আমরা শুভ অধিবাসে উদ্যাপন করব। তাই বাবা যারা আছেন আপনারা হরিবল দান করবেন, মারা উল্লেখ করবেন। হ্যালো হ্যালো হ্যালো। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সকলে বলবেন হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 জয় জয় হো। নিতাই গো নিতাই গো সীতানাথ প্রেমানন্দ হরি 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 বল রে হরি 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 কৃষ্ণ শ্রীমতী রাধা কি জয়। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় মা
ভজনি তাই গৌরাধে রাধে শ্যাম জপরে একবার হরে কৃষ্ণ হরে রাম রাধে শ্যাম জপরে গৌরাধে শ্যাম জপরে জপরে হরে কৃষ্ণ হরে রাম রাধে শ্যাম জপরে হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে হরে রাম জপরে ভজনি তাই গৌর রাধে হরে কৃষ্ণ হরে রাম জপরে ভজনি তাই গৌর জয় জয় নিতাই গৌর রাধে জপ হরে কৃষ্ণ হরে রাম জয় জয় নিতাই গৌর রাধে হরে কৃষ্ণ হরে রাম জয় জয় নিতাই গৌর রাধে রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম রাধে হরে কৃষ্ণ হরে অখণ্ড মণ্ডল করম দত্তম জেন চরচর চর তৎপদশিতাং যেন তস্মৈ শ্রী গুরুবে নমো নমঃ জয় জয় নিতাই গৌর হরে কৃষ্ণ হরে हरे कृष्ण हरे राम बोलिए क्या लक्ष्मी राम कृष्ण बलि ज्ञानी जन जन को यहाँ चला बोले चची गुरु मिल तुम जनो श्री गुरुवे नमो 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 गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु हे परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमो नमो नमः करुणा सिंधु अगदिना बंधु जगो
জগৎ পথে আরে গবে সগপি ক্লান্ত সেই জয় রাধা কান্ত নমস্তুতে জয় জয় নিতাই গৌরাণী হরে কৃষ্ণ হরে রাম জয় জয় নিতাই গৌরাণী জপ হরে কৃষ্ণ হরে রাম বঞ্জা কল্পতরুবস্যং বিপাশিতেব জনমেব পথিতানাং পাবনেব বৈষ্ণবায় নমো 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 ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু 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 নিত্যানন্দ গদাধর জয় জয় শিবশালী গৌর সত্য কাঞ্চন গৌরাঙ্গেলি রাধে রাধে বৃন্দাবনেশ্বরী বিষবন দেবী প্রণামামি হরি হরি প্রিয়ে সাধন জানি না আমি ভোজন জানি না আমি ভোজন মতিহীন ভোজনে মতিহীন এবার আমার পদ দয়া করো আমি দিন আমি দিনহীন একবার নামিলে দিবের যত পাপ হরে পদ চির সান্তালাই তত পাপ করে তত পাপ করে হরি 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 মজাইয়া আসেরতে বসিয়াছেন যত গৌর ভক্তবৃন্দ যত গৌর ভক্তবৃন্দ করিয়া বলি আমি সকলের হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরি বল হরি বল হরি বল হরে 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 রাম 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 হরে ওই আমার দয়াল গুরু আমার দয়াল গুরু গো তোমার করু তোমার করুণা নয়নে দয়াল গুরু গো
আমায় দেখে রাইকো তোমারে করো করুণার নয়নে ওই আমায় দেখে রাইকো তোমার করুণা অগনয়নে গো দয়াল গো আমায় দেখে রাইকো তোমার অগ করুণা নয়নে দেখে রাইকো নয়নে গো দয়ালে গুরু আমায় দেখে রাইকো করো করুণার লোদে ওই আমায় দেখে রাইকো তোমার করুণা বলি নয়নে গো দয়াল গো দুর্গ দেখে রাইকো তোমার গো অগ করুণা নয়নে আমায় দেখে রাইকো তোমার করো করুণা নয়নে গো দয়ালে গুরু গো আমায় দেখে রাইকো করো করুণার নয়নে অগুরুগ করুণা নয়নে আমারে আমার দেখিয়া রাইকো তোমার করুণা নয়নে আমার দেখে রাইকো তোমার করুণা নয়নে আমার দেখিয়া রাইকো ওই আমি বহু জনমের অপরাধী গো করুণা আগে করুণা নয়নে আমারে তুমি দেখিয়া রাইকো আমি বহু জনমে
করুণা নয়নে আমায় দেখে রাইতো আমি বহু জনমে ওরে অপরাধী গো তুমি করুণা নয়নে দেখিয়া রাইকো ওই আমি সাধারণবাদী আমি বাজারবাদী গত অভিনন্দে করুণা নয়নে আমার দেখিয়া রাইকো আমি সাধারণবাদী ভজনবাদী গো করুণা নয়নে আমায় দেখে রাইতো তুমি বিনে আমার কেহ না দয়াল গুরু গো তবে তুমি দিলে আমার আপন কেহ না গুরু গো তুমি দিলে আমার বান্দা আমার বান্ধবকে কেহ নাই গো তুমি বিনে আমার বান্ধব কেহ না আমি যদি ডুবে আমারি কলঙ্ক তোমারি তোমারি গো দয়াল গুরু গো তবে আমি যদি ডুবি আমারি কলঙ্ক বেতো তোমারি গো ওরে আমি যদি যদি আমারে কলঙ্ক দেখো তোমারি নামে গো ঘুরবো আমি যদি ডুবি আমারি গো অদীর্ঘ কলঙ্ক রবে রবে তোমারি নামে গো দয়াল গুরু গো
যদি ডুবিয়া মরি অলঙ্কর তোমারি নামে গো ও তোমার দয়াল নামে যেন রইল কলঙ্ক গুরু গো তোমার দয়াল নামে যেন রইল না কলঙ্ক দয়াল নামে যেন না লঙ্ক গো দয়ালে গুরু গো তব নামে যেন কলঙ্ক তোমার দয়ার নামে যেন জেনে রইল কলঙ্ক গো গুরু গো তোমার দয়াল নামে যেন রইনা অগ্রয়না কলঙ্ক দয়ার নামে যেন রইনা কলঙ্ক গো দয়াল নামে যেন কলঙ্ক বলো বলো আমার মরণের আর কয়দিন বাকি আমার মরণের বলো কয়দিন বাকি অবৈ আমার মরণের আর কয়দিন বাকি বলো মরণের আমার কয়দিন বাকি গুরুর চরণে আমি দিয়েছি বাকি গো মরণের আর কয়দিন বাকি হরে গুরুর চরণে আমি দিয়েছি বাকি মরণের বলো কয়দিন বাকি অদয়াল গুরুর চরণে আমি দিয়েছি বাকি গো মরণে আমার কয়দিন বাকি হরে গুরুর চরণে আমি
বাকি আমার মরণেরা বলো কয়দিন বাকি আমার দয়াল গুরু গো গুরু গো আমার যৌবন গেল গেল রক্ত রসে ওই আমার কি হইবে আমার শেষে বয়সে ওই আমার শেষে বয়সে শেষ বয়সে কদম কদম আমার দয়াল গুরু দয়াল গুরু গুরু গো আমার যৌবন গেল রঙ্গ রসে আমার কি হইবে বয়সে আমার বাকি রহিল নামাতে রোটা ও দয়াল গুরু গো আমার দয়াল গুরু গো ওরে আমার গুরুর দৃষ্টি আমার নাই নয়নে আমার গুরুর বাক্য গুনালে ওই আমি কানা কলসি হইলাম এ জগতে দয়াল গুরু গুরু গো আমার দূরদৃষ্টি নাই নয়নে আমি বাক্য না শুনি শ্রবণে একটা নকল পয়সা হইলাম জগতে ও দয়াল গুরু গো সেদিন তোমার খুলে আমারে খুল দিও গো সেদিন তোমার খুলে আমারে কুল দিও গো ও গুরু গো সেদিন তোমার খুলে সেদিন তোমার খুলে আমারে খুল দিও গো সেদিন তোমার খুলে আমারে কুল দিও গো যেদিন আমি অকুলে পড়িয়া কাঁদিব গো সেদিন তোমার তুমি আমারে কুল দিও গো যেদিন অকুলে
করিয়া দেব গো তোমার কুলে, আমার কুল দিও গো। ভক্তগণ, এই জগতে যদি সম্পর্ক করতে হয়, যদি কাউকে ভালোবাসতে হয়, তাহলে আমার গোবিন্দকে ভালোবাসো। এই মায়ার সংসারে আমরা কে আগে এসেছি, কে আগে যেতে হবে। যখন এই করাতে আমি আসি বাবা, সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু এসেছি, কিন্তু যখন যাওয়ার সময় আসবে তখন সিরিয়াল লাগবে না। দেখা যায় বাবাকে রেখে সন্তান চলে যায়, বাকি রেখে কন্যা চলে যায়। আমা এই কলির জীব আমরা জানি না কখন আমাদের প্রাণ পাখি চলে যায়। যদি জানতাম তাহলে আমাদের এমন গতি হতো না। ও বাবা, অনেক জায়গায় দেখা যায় গর্ভ অবস্থায় সন্তান মারা যায়, কিন্তু এই কলিযুগে কলি ফুটার আগেই শেষ। এই যে আপনি এই গ্রামে বড় হয়েছেন, দেখেন যখন আপনার প্রাণ পাখি চলে যাবে, যখন আপনার প্রাণ পাখি চলে যাবে, সাথে সাথে তোমার মা বাবা দেওয়া যে নামটি, সেই নামটি থাকবে না। সাথে সাথে তুমি লাশে পরিণত হয়ে যাবে। শুধু তাই নয়, যে গ্রামে তুমি শিশুকাল হতে যৌবন অবধি বড় হলে, শিশুকাল হতে যৌবনে অবধি বড় হলে, সেই গ্রামের মানুষ এসে বলবে বেশি সময় রাখার প্রয়োজন নেই, লাশ পাশে পড়া হয়ে যাবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি হরি। যে আদরের পুত্রকে তুমি তিল তিল করে বড় করেছ, সেই আদরের পুত্র তোমাকে জলমের মতো ঘর বাড়ি করিয়া নিয়ে যাবে তুলসীর তলায়। যাকে তুমি তিল তিল করে বড় করেছ, তোমাকে শ্মশান ঘাটে নিয়ে মুখে চিতার আগুন জ্বেলে দেবে। তাহলে বাবা এত অহংকার কিসের? এই জগতে এই যে আমরা সেবা সঙ্গনে এসেছি বাবা, আমরা সেবা সঙ্গনে এসেছি, প্রভুর অধিবাসে এসেছি, কিন্তু আমার গৌর হরি বললেন ভক্তরে, কেউ যদি টাকা পয়সা দিয়ে ডাকে তাতে আমি শতমাইল দূরে। কোন ভক্ত যদি আমাকে এক বিন্দু নয়নের জল দিয়ে ডাকে তাহলে আমি জন্মান্তরে তার হয়ে যায়নি। তাই গৌর হরি বল। ও বাবা দেখেন, এই জগতে অনেক ভক্ত সেবা অঙ্গনে আসে, আমার কথায় কেউ দুঃখ পাবেন না। অনেক ভক্ত সেবার সঙ্গনে আসে, অনেকে বলে বাবা আমার চোখে নয়ন জল আসে না। তারও একটা কারণ আছে, তার একটা কারণ আছে। 3 প্রকার অপরাধ করলে ভক্তের নয়ন জল কখনো আসে না। নাম অপরাধ, সেবা অপরাধ, বৈষ্ণব অপরাধ। এই 3 প্রকার অপরাধ করলে নয়ন জল আসে না মা। তার প্রমাণ হচ্ছে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর মা সচিদানী যখন নিমাইয়ের সঙ্গ করার জন্য অদ্বৈত প্রভু বাড়িতে এসেছিলেন, বাড়িতে এসে যখন নিমাইকে ডেকেছিলেন তখন সচিদেবী বলেছিলেন, সচিদেবীকে বলেছিলেন, হে অদ্বৈত, তুমি আমার একটি পুত্র যার নাম ছিল বিশ্বরূপ,
সেই বিশ্বরূপ সারা জন্মের মতো মা বাবাকে ছেড়ে চলে গেছি, তুমি তারই মতো পাগল হয়েছ আমার নিমাইকে নেওয়ার জন্য। তাই মা অদ্বৈত প্রভুকে বসার কথা বললেন না, আপ্যায়ন করার কথা বললেন না। প্রভু আমার মনে মনে রাগান্বিত হয়ে চলে গেলেন। প্রভু যখন রাগান্বিত হয়ে চলে গেলেন, সেই থেকে সচিরানি হয়ে গেলেন বৈষ্ণব চরণে অপরাধ। একদিন নিমাইয়ের কাছে গিয়ে বলছেন, নিমাই রে, ও নিতাই রে, ও বাবা, সকলে শ্রীবাস সঙ্গনে গেলে নয়নে জল আসে, কিন্তু আমি শ্রীবাস সঙ্গনে গেলে বাবা রে আমার নয়নে জল আসে না কেন রে? কেমন করে বলবি মায়ের অপরাধের কথা? বলছে, মাগো শুনো শুনো, তুমি যদি শ্রীবাস সঙ্গনে কীর্তনে যাও, শ্রীবাস সঙ্গনে কীর্তনে যাও আর ভক্তদের যদি পদধূলি তুমি অঙ্গে মাখো গো মা, তাহলে তোমার নয়নে জল আসবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। দেখি আমার গোবিন্দ বলেছেন, ভক্তরি আমি তোকে দেওয়ার জন্য একটি বস্তু দিয়েছি, সেটা হলো নয়নের জল। আমার গৌর হরি নয়নের জলটা খুব ভালোবাসেন। আমি দীর্ঘায়িত করবো না, আমি আলোচনা করবো পুণ্যার দিন, আমি অধিবাসে পদার্পণ করবো। আজি শুভ অধিবাসে ওই সোনা দিয়ে ওই সোনা দিয়ে সোনা দিয়া বিনোদ এসো গৌরা কাদ সচিময়ে দুলালি কত পালি বিনোদ এসো গৌরা কাদ সচিময়ে দুলা দিয়া মায়ের তুলা তুলালি এসো হে এসো নদিয়া বিনোদ এসো গৌরা ছাত সচি মায়ের দোলা লিয়া ওকে সচি মায়ের দোলা লিয়া দোলা লিয়া হে গৌর সচি মায়ের দোলা লিয়া এসো সচি মায়ের দোলা লিয়া লিয়া হে গৌর এসো সচি মায়ের দোলা লিয়া সচি মায়ের দুলালি দুলাহালি হে গৌর সচি মায়ের দুলালি ওই তো সচি মায়ের দুলালি হে গৌর এসো সচি মায়ের দুলালি। তুমি আসিলে হাই রে আনন্দ হবে, ও তুমি আসিলে আনন্দ হবে, আসিলে হায় রে আনন্দ হবে, প্রভু আসিলে আনন্দ হবে, ও ভক্তের নিরানন্দ হায় রে আজি যাবে দূরে আসিলে হাই বয়াত আনন্দ হবে, ভক্তের নিরানন্দ ভক্তের নিরানন্দ দূরে যাবে আনন্দ হবে। আমি সাধনা
জানি না আমি ভজন জানি না পাপি দুরাচার ওয়া আমি ওরে সাধনা জানি না ভজন জানি না রে পাপি দুরাচার আমি ওই আমি সাধনা জানি না আমি ভজন জানি না পাপি দুরাচার ওয়া আমি ওরে সাধনা জানি না ভজন জানি না পাপি দুরাচার আমি ওকে পাপি দুরাচার ওরে আমি বাবুর পাপি দুরাচার আমি ওরে পাপি দুরাচার আমি পাগল গৌরবা হরিবল পাপি দুরাচার আমি পাগল পাপি দুরাচার আমি ওকে পাপি দুরাচার হো ওরে আমি বাদল পাপি দুরাচার ওরে পাপি দুরাচার আমি পাগল পাপি দুরাচার আমি ওকে কি আছে আমার পূজার উপচার বুঝিয়ে পুরিব বুঝিব ওরে কি আছে আমার সুদার কোথার বুঝিয়ে চরণ বুঝিব বলো বলি যাচ্ছিল সম্বল আমার নজরেরই বল ওরে যাচ্ছিল সম্বল ওরে যাচ্ছিল সম্বল নয়নেরই জল বলি তাহা তো শুকাইয়া গেল ওরে তাহা তো শুকাইয়া গেল বলি নয়ন বাড়ি আমার শুকাইয়া গেল ওরে নয়ন বাড়ি আমার শুকাইয়া গেল বলি নয়ন বাড়ি আমার শুকাইয়া গেল নয়ন বাড়ি আমার শুকাইয়া গেল অগ সংসারে রহ পাপ পরে নয়ন বাড়ি আমার শুকাইয়া গেল ওরে সংসারে নামে পরে নয়ন বাড়ি আমার শুকিয়ে গেল নয়ন বাড়ি আমার শুকাইয়া গেল ওরে নয়ন বাড়ি আমার শুকাইয়া গেল 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 সংসারে হারে তাপে পড়ে নয়ন বাড়ি আমার শুকাইয়া গেল সংসারেরই চাপে পড়ে নয়ন বাড়ি আমার শুকাইয়া গেল সংসারেরই চাপে পড়ে নয়ন বাড়ি আমার শুকিয়ে গেল বলি জয় রে হে জয় রে হে গোরা বলি শ্রী সত্যি হরে জয় রে হরিবল 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 জয় রে গৌরা হরে শ্রী সতীর নন্দন বলি জয় রে হে গোরা বলি শ্রী সত্যি হরে জয় জয় রে গৌরা শ্রী সতীর নন্দন বলি মঙ্গল নচমা চিতা মঙ্গল হরে মঙ্গল মঙ্গল
নথ সুতা বলি মঙ্গল নটম নটমাসুটা আজি মঙ্গল নট সুতা বলি কীর্তন আনন্দ আজি শ্রীবাসা রামানন্দ কীর্তন আনন্দে হরে প্রিয়স রামানন্দে বলি কীর্তন বলি আনন্দে অব শ্রীবাসা রামানন্দে হরে কীর্তন আনন্দে হরে শ্রীবস রামানন্দে অবল মুকুন্দ যাহার বাসি গুণ কোথাকায় গো মুকুন্দ আর বাসু গুণ গুণগা মুকুন্দয়া বাসুগুণ গায়নে হরে মুকুন্দয়া বাসুগুণ বলি মুকুন্দ যাহার বাসু গুণে হরে মুকুন্দয়া বাসুগুণে বলি মুকুন্দ যাহার বাসু গুণে হরে মুকুন্দয়া বাসুগুণে বলি তারা গৌর গুণ কীর্তন করে মুকুন্দ যাহার বাসু গুণে হরে গৌর গুণ কীর্তন করে মুকুন্দয়া বাসুগুণে দয়ার বাসু গুছে মুকুন্দয়া বাসুগুণে হরে দয়ার বাসু গুছে মুকুন্দয়া বাসুগুণে হরে গৌর গুণ কীর্তন করে দয়ার বাসু গুছে হরে গৌর গুণ কীর্তন করে মুকুন্দয়া বাসুগুণে হরে গৌর গুণ কীর্তন করে মুকুন্দয়া বাসুগুণে মুকুন্দয়া বাসুগুণে বাবা বিশ্বের যে কোনো প্রান্তে যাই, বিশ্বের যে কোনো প্রান্তে যদি যজ্ঞ হয় তাহলে এই যজ্ঞের এই যে আঙ্গিনার মালিক হয়ে যায় কে বাবা? শ্রীবাস। আমরা জানি যদি স্কুলের ছাত্র যায় সেখানে বছর শেষে যেমন করে পরীক্ষা নেয় মাস্টার মাগু, তেমনি করিয়া যারা গৌরকে ভালোবেসেছি, যারা মন প্রাণ উজাড় করি গৌরকে ভালোবেসেছি, গৌর বিনা কিছু বুঝে না, তেমনি আমার গৌর হরি ভক্তের পরীক্ষা নেই বাবা। যেমন করে শ্রীবাসের পরীক্ষা নিয়েছিলেন আমার গৌর হরি, তাই শ্রীবাসকে বলেছিলেন, শ্রীবাস বিশ্বের যে কোনো প্রান্তে যদি কোনো যজ্ঞ হয়ে থাকে, শ্রীবাস সঙ্গন হয়ে থাকে, কীর্তন হয়ে থাকে, তাহলে শ্রীবাস অঙ্গনের মালিক তুমি হয়ে যাবে। দেখেন তাজপুর গুপ্তপাড়া যেজন পশুকিলের জনম বই আমার প্রভুকে ভালোবেসেছিল মাগো, যেজন পশুকুলে জনম পাইয়া সেই রাম ভক্ত হনুমান পশুকুলে জনম পাইয়া আমার প্রভুর চরণে স্থান পেয়েছিল বাবা। আর আমরা মানব কুলে জনম পাইয়া একবার গোবিন্দ বলে ডাকতে পারি না।
হেলায় হেলায় জনম চলে যায়। কি হবে আমার পরিণামের গতি? সেদিন আমার আপন বলতে ধরা দামে কেউ রবে না গো। প্রভু গো, সেদিন তুমি নিজে গুণে কান্ডারি হয়ে আমাকে এই পব নদী পার করিয়ে সংসার মায়া ডুবে রইলাম। কি হবে আমার পরিণাম? প্রভু গো, কত সাধনা করিয়া পেয়েছি এই দুর্লভ মানব জনম। এই দুর্লভ মানব জনম পাইয়া একবার গোবিন্দ বলে ডাকতে পারলাম না। হাই রে জনম আমার হেলা হেলায় চলে যায়। গোবিন্দকে বলেছিলাম, গোবিন্দ তুমি আমাকে এই দোরাদামে পাঠাও। তুমি যদি আমাকে এই দোরাদামে পাঠাও, সেখানে গিয়ে আমি তোমার নাম নেব। যখন এই মায়ার সংসারে আসিলাম, মায়ার সংসারে আসিয়া ভাই পাইলাম, বন্ধু পাইলাম, যার সঙ্গে কথা দিয়ে এসেছিলাম তার কথা ভুলে গেলাম গো। আমার জনম হেলায় হেলায় দুঃখে দুঃখে চলে যায়। প্রভু গো, কি হবে আমার পরিণামের গতি? ও মা, যেজন পশু কুলে জন্ম পাইয়া আমার প্রভুর চরণে স্থান পেয়েছিল, আর আমরা মানব কুলে জন্ম পাইয়া একবার গোবিন্দ বলে ডাকিতে পারি না। একবার গোবিন্দ বলে কাঁদিতে পারি না। সংসার মায়ে আমি ডুবে রইলাম গো। গোবিন্দ দুটি হস্ত দিয়েছেন, বদন দিয়েছেন, সবকিছু দিয়েছেন, কিন্তু বদন থাকতেও বাবা, বদন থাকতে একবার গোবিন্দ বলিয়া গোবিন্দ বলিয়া আমি কাঁদলাম একবার গোবিন্দ বলিয়া আমি কাঁদলাম না রে। ওই আমার বেলা ডুবি, বেলা ডুবি আমার সন্ধ্যা হইয়া গেল। আমি গোবিন্দ বলি গোবিন্দ বলি আমি একবার কাঁদলাম না গো। আমার বেলা ডুবিয়া সন্ধ্যা হলো রে। আমি গোবিন্দ বলিয়া একবার কাঁদলাম না রে। ওই আমার গলার দিন আমার গলার দিন ফুরাইয়া
পুরাইয়া যাই গো আমার হেলায় হেলায় জন্ম গইয়া যায় গো আমার গলার দিন পুয়া গলার দিন পুরাইয়া যায় গো আমার হেলায় হেলায় জনম গয়া যায় গো। তাই আমার গৌর হরির সঙ্গে যারা আছে তারা সকলে জয়ের ধ্বনি করছে মা। তাই আজ আমরা শ্রীবাস সঙ্গনে এসেছি, আমরা প্রভুর অধিবাসে এসেছি। আমরাও যেমন করি গৌর হরির সঙ্গে যারা সঙ্গ করেছিলেন, যারা হরি বলে ধ্বনি করছে, আমরা এই আজ এই রুয়াল গ্রামে আমার গৌর হরিকে এনেছি। আমরা সকলেই গৌর হরি আজ একত্রিত মনের আনন্দে আজ ঘোষণা করবো নি। তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। পাত্রিমিতি দিদিমি মাদল বাজত রাত্রিমিতি দিমি মাদল বাজত বাজত মন্দির রসল বাজত রঙ্গের রসল বাজত মন্দির রসল বাজত মন্দির রসল গো শঙ্খ করতাল ঘন্টার রবেল শঙ্খ করতাল ঘন্টার রবেল শঙ্খ করতাল ঘন্টার রবেল শঙ্খ করতাল ঘন্টার রবেল বিলল পদ কল তাল মিল হলো পদে তালে তালে গো বিলল পদ কল তাল মিল হলো পদে তালে তালে গো হতে গৌরাঙ্গে সুগন্ধি চন্দন কেহ যে গৌরাঙ্গে সুগন্ধি চন্দন হতে গৌরাঙ্গে সুগন্ধি চন্দন কেহ যে গৌরাঙ্গে সুগন্ধি চন্দন হতে মালতীর মালগ কেহ যে মালতীর মালগ হতে মালতীর মালগ কেহ যে মালতীর মালগ বলি সজর বাপে সজাইয়া দিলা সজর বাপে সজাইয়া দিলা সাজাইয়া দিলা নদিয়ারে গৌরমণি সজর বাপে সজাইয়া দিলা সাজিয়া দিলা সজর বাপে সজাইয়া হরি বল হরি বল সরদার বাবে সাজাইয়া দিলা সজর বাপে সজাইয়া দিলা হরে দরকার ভাবে সাজাইয়া দিলা নদিয়া রহ গৌরমণি হরে নদী আরো গৌরমণি দরকার ভাবে সাজাইয়া দিলা হরি বল 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 ও বাবা মামা কথাগুলো লক্ষ্য করবেন। জয়রাদি আপনাদের শিরোনাম ধরে মিনতি করছি। এখানে অনেক বোঝার বিষয় আছে। এখানে কীর্তন হচ্ছে, আমি সিলেট থেকে এসেছি। আমি সিলেট থেকে এসেছি এখানে কীর্তন পরিবেশন করার জন্য। আমি এই গ্রামে কীর্তন শেখার আগে কীর্তন এই নিয়ে তৃতীয়বার, আর এসেছি মা অনেক আগে। সকলে হয়তো আমাকে চিনেন। কীর্তন অনেক আগ থেকে গ্রামে হচ্ছে, তাই না? ওমা আজ আমার
গৌর হরির অধিবাসে এসেছেন। আজ যে অধিবাসে আসলেন, কি নিয়ে আসলেন? কিছু তো অবশ্যই নিয়ে আসতে হবে, তাই না? আমি জানি এই আপনাদের কীর্তনটা অনেক পুরাতন একটা কীর্তন। আমার বয়স যখন 8 বছর, তখন আমি কীর্তনে এখানে এসেছিলাম কীর্তন শ্রবণ করতে। কীর্তনের কিছু নিয়ম রয়েছে বাবা, কীর্তনে কিছু নিয়ম রয়েছে। সেগুলো হচ্ছে, মারা এসেছেন এখানে, কিন্তু যখন বাড়িতে আসবেন গৌর হরির এটা হচ্ছে বিধান। এই যে কীর্তন দিচ্ছেন আপনারা, এই বিধান অনুযায়ী দিবেন। যদি বাড়িতে যদি ফুলের মালা থাকে, ওমা বাড়িতে যদি ফুলের মালা থাকে, আমার গৌর হরির জন্য আনবেন। যদি চন্দন থাকে কটারায় পরে, যদি চন্দন এনে বাবাজির কাছে দিন, তাহলে চন্দন এবং ফুল সেগুলো আমার গৌরের কাজে লেগে যাবেন। আপনারাও অধিবাসী যুগ হয়ে যাবেন। নিতাই গৌর হরিবল 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 হরিবল। নদিয়ার নাগরিকগণ, নদিয়ার রমণীগণ, যার যার ভাবে আমার গৌর হরিকে সাজাচ্ছে। কেউ চন্দন দিচ্ছে, আবার কেউ ফুলের মালা দিয়ে গৌর হরিকে সাজাচ্ছে। একটা পদে বলা হয়েছে, এখানে গৌর হরি আসবেন, এখানে আলিপনা করতে হবে। ওমা এখানে কি আলিপনা করেছেন? ঠিক আছে, খুশি হলাম। আজ যার যেমনি করে আমার গৌর হরিকে মনের আনন্দ এসে যাচ্ছে। এদিকে মহাজন পদে ভাব দিয়েছেন, কই কহত গৌর জানো কি বল্লভ, হরে কহিত গৌরা জানতি বল্লভ, কই কহত গৌরা জানো কি বল্লভ, হরে কহিত গৌরা জানতি বল্লভ, বিরাদার প্রিয় পাশবান গো, বিরাদার প্রিয় পাশবান গো, বিরাদার প্রিয় পাশবান গো, বিরাদার প্রিয় পাশবান গো, নয়নাম্বের মনে আর নাহিক জানে, আরো নাহিক জানে, নয়নাম্বের মনে আর নাহিক জানে, নয়নানন্দ মনে আনো নাহিক জানে, গৌর আমার গদাধ তরে হরে গৌরমা গদাধরে গৌরামার গদাধরে বলি গদাধরে হাই গো মন জানে, গদাধরে মরম জানে, বলি গদাধরে মরম জানে, হরে গদাধরে মরম জানে, ও বলি সবাই বুঝিয়ে আজ দাঁড়াই গো গো গদা গো তোরে মরম জানে। হরি বল হরি বল হরি বল। বুঝে ধরে মামে আমার গদাধরে মরম জানে, গদা কহ তোদের মরম জানে, হরে গদাধরে আমার মরম জানে, গদা কহ তোদের মরম জানে, হরে গদাধরে মরম জানে, তোমায় বুঝান দইবান গদাধরে
একদিন এটা দেবো আর ওটা মনিটরটা দেব। এই যে গদাধর হচ্ছেন সেই দাপুরের রাধারানী। অনেক সাধনার ফলে গোবিন্দকে বলেছিলেন, হে গোবিন্দ, তুমি আমাকে আর নালি খুলে জন্ম দিও না। তুমি যদি আমাকে আর জন্ম দিতে হয় তাহলে তুমি আমাকে পুরুষ কুলে জন্ম দাও, তাহলে তোমার সঙ্গে আমি যেতে পারবো। তাই এই কলির যুগে সেই তারপরে রাধারানী কলিতে হয়েছে গদাধর পণ্ডিত। তাই গৌর হরিবল 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 হরিবল। আর এদিকে অদ্বৈত প্রভু সীতা ঠাকুরানীকে বলছেন, ওরে শিশব বন্দে গেছি সীতা, আজি নিশি যুগে হরে সুসপন দেখেছি সীতা, আজ নিশিদিনে আর সুস্বপন দেখেছি সীতা, আজ নিশিকালে গৌর নিতাই আসিয়াছে আমার কিনাতে আমার হরে গৌর নিতাই আসিয়াছেন আমার হয়া আঙ্গিনাতে গো, আমার আঙ্গিনাতে। আর আলিপনা দাও গো সীতা, অঙ্গ নবহরিয়া আর আলিপনা নব সীতার আঙ্গিনা জুড়িয়া, আর আলিপনা দাও গো সীতা, হে গো আলিপনা নব সীতা অঙ্গ নজুরিয়া। আমার গৌর নিতাই নিত্য করবেন গুরিয়া গো ভিয়া গহ গুরিয়া গুরিয়া। ওই আমার গৌর নিতাই নিত্য করবেন গুরিয়া গু রিয়া গো গুরিয়া গুরিয়া। আমার গৌর নিতাই নিত্য করবেন গুরিয়া গো ভিয়া গহ গুরিয়া গুরিয়া। ওই আমার গৌর নিতাই নিত্য করবেন গুরিয়া গু রিয়া গো গুরিয়া গুরিয়া। বলি হায় রে জীবের ভাগ্য ভালো, বলে হায় রে দিবেন ভাগ্য ভালো, হায় রে জীবের ভাগ্য ভালো, হায় রে দিবেন ভাগ্য ভালো। অসাধনে আমার গৌরেলো, হায় রে জীবের ভাগ্য ভালো, ওরে অসাধনে আমার গৌরেলো, হায় রে দিবেন ভাগ্য ভালো, হায় রে জীবের ভাগ্য ভালো, ওরে হায় রে দিবেন ভাগ্য ভালো, হায় রে জীবের ভাগ্য ভালো, হায় রে দিবেন ভাগ্য ভালো। বলি অসাধনে গৌরেলো, হায় রে জীবের ভাগ্য ভালো, অসাধনে গৌরেলো, হায় রে জীবের ভাগ্য ভালো। হরিবল 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 হরিবল। বলি একদিন প্রভু আসি অদ্বৈত মন্দিরে বসি গো। ও হায় রে এক দিন প্রভু আসি অদ্বৈত মন্দিরে বসি গো। হায় গো বসিলে হেন আমার সখী সচির কুমার। ও হায় গো বসিলেন সতী কুমার রে।
অগণিতানন্দ বলি করি সঙ্গে বলি অদৈত্য বসিয়া বসিয়া রঙ্গে গো হয় রে নিত্যানন্দ করি সঙ্গে অদ্বৈত বসিলা রঙ্গে গো আজি আজি মহোৎসবের করে করে ন বিচার ওই আজি মহোৎসবের করে বিচার গো অবল শুনিয়া বলে আনন্দ হাসি অবসিতা ঠাকুরানি আসি গো হরে শুনিয়া হরে নন্দ হাসি সীতা ঠাকুরানি আসি গো ওই আজি কইল আজ মধুর বচ্চন হয়ে আসি কহিলেন মধু প্রথমে গো ও বাবা শান্তিপুরে জন্ম নিয়া আমার গৌরহরি নিত্যানন্দ প্রভুকে সঙ্গে নিয়া আসলেন কোথায় বাবা? অদ্বৈত মন্দির, সুনামগঞ্জ জেলা তাহিরপুর থানা, লাহুর নবগ্রাম। আমরা সকলে চিনি। যেজন আমার গৌর হরিকে আনার জন্য এক নাগারে 14টি বছর সুরতনের তীরে বসিয়া নয়নের জল দিয়ে বলেছেন, প্রভু গো তুমি একবার এসে দেখো আমার ভক্তগণের কি দুর্দশা। একমাত্র আমার অদ্বৈত প্রভুর নয়নের জল দ্বারা সার্থক হয়েছে। তাই গৌর যখন জন্ম নিয়েছেন, জন্ম নেওয়ার পর ভাই নিত্যানন্দকে সঙ্গে নিয়ে বলছেন, চলো আমরা অদ্বৈত মন্দিরে যাই, অদ্বৈতের মনের বাসনা কি আমরা জানতে হবে। আর এদিকে অদ্বৈতের গৌরণী সীতা ঠাকুরানী, অমা সেই সীতা ঠাকুরানীকে জানেন, সেই দাপর যুগের দুর্গা। এই কলিকালে আমার অদ্বৈত যার গৌরণী, যার সহধর্মিনী মাগো, যে জন নারী কুলে জন্ম পাইয়া, যে জন নারী কুলে জন্ম পাইয়া গোবিন্দের কাছে গিয়ে বলছেন, প্রভু গো, ও প্রভু তুমি বলো আমার কলির জীবের কি গতি হবে। কলির জীবগণ চৈতন্য ছাড়িয়া চৈতন্য ভাবে সরে যাচ্ছে। প্রভু গো নয়ন জল ছেড়ে দিয়ে বলছেন, ও প্রভু তুমি যেহেতু এসেছো, তাহলে আমার কলিজীবের দুঃখ দেখো। চৈতন্য ছাড়িয়া চৈতন্য ভাবে সরে যায়। আজকে দেখে দেখে নয়নের জল অর্পণ করে বলছেন, হে প্রভু, প্রভুকে তুমি বিনে জীবের কি অগ কি হবে গতি। প্রভু গো তুমি বিনে জীবে কি হবে গতি। ও প্রভু গো অগো তুমি বিনে জীবে অগো কি হবে গতি। আজি বিলাইয়া বিলাইয়া বিনাইয়া কাঁদে,
আজি বিনয়া 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 কাঁদে। তুমি বলো বলো প্রভু গো সচিদানন্দ। তুমি বলো বলো প্রভু গো সচিদানন্দ। অগ কিসা গুচিবে দিবে দিবে লইব বলো। তুমি বলো 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 প্রভু গো তুমি সচিদানন্দ। হরে কিসে বজিবে খলির যুগে ভগবন্ত। তুমি বলো বলো প্রভু গো সচির নন্দ। অগ কিসা গুচিবে দিবে দিবে লইব বলো বলো প্রভু গো অগ সচিদানন্দ। হরে কিসে গুছিবে ভগবন্ত। বলো বলো প্রভু গো সচিদানন্দ। বলিতা শুনিয়া অগ আনন্দ মনে অগ মহোৎসবে আজ বিদানে। হরে তা শুনিয়া আনন্দ মনে হরে মহোৎসবে বিধানে। ওরে কহিলে নহ আমার সচির সচির কুমার গো। ওরে কহিলে ন আমার সচির সচির কুমার। হরে কহিলে না সচির তো কুমার গয়া কলির জীবকে কহিলে না সচির মাগো সীতা ঠাকুরানী আপনাদের মতো নারীকুলে জন্ম নিয়েছে, কিন্তু নারীকুলে জন্ম নিয়ে প্রভুর কাছে বলছেন ওনার জন্য কিছু না। আমরা গোবিন্দকে দেখতে পাই না মা, আর যেজন গোবিন্দকে দেখতে পেরেছেন আপনাদের মতো নারীকুলে জন্ম নিয়ে গিয়ে গোবিন্দের কাছে বলছেন আমার জন্য কিছু না প্রভু, তুমি আমার এই কলিজীবের মুক্তির জন্য তুমি একটা উপায় দিয়ে যাও। আজকে প্রভুর কাছে বলছেন প্রভু গো আমি কলির প্রথম প্রহরে আমি একটা হরির নাম যজ্ঞ দান করব। তখন আমার গৌর হরি বিধান দিয়েছে তুমি কেমন করে হরি নাম যজ্ঞ দান করতে হবে আর কাকে কাকে তুমি আমন্ত্রণ করতে হবে। তাই আমার গৌর হরি যে বিধান দিয়েছেন সেই বিধান মতো কিন্তু তুমি কীর্তন করতে হবে। তাই আমার গৌর হরি কি বিধান দিয়েছেন, বৈষ্ণব ঠাকুরানী সীতা বৈষ্ণবানিয়া তুমি শোনো রানী সীতা বৈষ্ণবয়ানিয়া শুনো ঠাকুরানী সীতা বৈষ্ণবানিয়া। তুমি শোনো ঠাকুর রানী সীতা বৈষ্ণবয়ানিয়া আমন্ত্রণ কর যত আমন্ত্রণ করো জনে জনে গো দেবা যায় আমন্ত্রণ করতে হরিবল 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 দেবা যায় আমন্ত্রণ করো তাই পিতক জনে জনে গো
তিলক পৃথক জনে জনে গো এত বলি গৌরায় আজ্ঞা দিলা সবাকায় হরিবল 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 গৌরায় আজ্ঞা দিলা সবা বৈষ্ণব করিতে আমন্ত্রণ বৈষ্ণব করিতে আমন্ত্রণ আগ পুলক রতন লইয়া অগুর চন্দন দিয়া হরে কুল রতন লইয়া অগুর চন্দন লইয়া ফুল বেট কর সমাপন পূর্ণ গত কর সংস্থাপন অর্পণ কর কলা সাহেবাদ ফুল মালা হরে অর্পণ কর কলা সাহেবাদ ফুল মালা কীর্তন মণ্ডল কৌত হবে গো কীর্তন কৌত মণ্ডলে গো আগ মাহেল্য চন্দন চুয়া মধু দিয়া চন্দন দিয়া গীত মধু মধু দিয়া ফুল মঙ্গল চন্দা কালে গো গো ফুল মঙ্গল সন্ধ্যা কালে গো শুনিয়া প্রভুর কথা পৃথিবীটি কই না যথা শুনিয়া প্রভুর কথা পৃথিবীটি হইল কথা নানান উপহার গন্ধ পাশে গো গো নানাই উপহার গঙ্গে দাসে গো সবে হরিবল হরিবল ফুল মঙ্গল কালে হরে সবে হরি হরি বলে ফুল মঙ্গল করে সবে হরি হরি বলে ফুল মঙ্গল করে হরে সবে হরি হরি বলে রে ফুল মঙ্গল করে পরমেশ্বর দাস রসে পাশে গো পরমেশ্বর দাস রসে পাশে গো হরিবল 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 দিবসের মঙ্গল হরিবল 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 দিবসের মঙ্গল হরিবল হরিবল দিবসের মঙ্গল হরিবল 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 বলি নানান দৈব যোগাদিন মা নানান দৈব আয়োজন করি কহর আজ নিমন্ত্রণ গো হরে নানান্দ্রক তরি করে লিমা গো প্রভু গো কৃপা কহ যে তুমি করো আগমন প্রভু গো কৃপা করে কজ আগমন হে বলি হে বৈষ্ণব আমার এই নিবেদন বৈষ্ণব গো এই নিবেদন বলে দৃষ্টি করে সমর্পণ বলি বৈষ্ণব আপনার এই নিবেদন তবে দৃষ্টি করে
ওহে বৈষ্ণব গো আমরা এই নিবেদন ওরে করিয়ে মন আমি নিজে বলি আদিয়ামু আরে মহত্ব আর করি এক নিবেদন ওরে আনিয়া মহন্ত গা করে হায় রে করো হায় রে কীর্তনে ওই আদিবাস হরে কেরে করে হায় রে কীর্তনের অদিবা বলি অনেক বাহা ওরে অনেক বলে বৈষ্ণব গলা প্রিয় মিলে বলি কালি হবে কীর্তন বিলাস কালি হবে কীর্তন বিলাস কালি হবে ওরে কালি হবে কীর্তন অবিলাস হে ওরে কালি হবে কীর্তন অবিলাস বলি শ্রীকৃষ্ণের অরে লীলা গান করিবেন সবাই আসাদন হরে শ্রীকৃষ্ণের লীলা গান করিবে নধনা অগ পুরিলে হায় রে সকলের রে হরে পরিবেশ চলে বলে শ্রীকৃষ্ণ জয় চৈতন্য চন্দ্র সকল গৌর ভক্তবৃন্দ আর শ্রীকৃষ্ণ চাই চৈতন্য চন্দ্র সকল ভক্তবৃন্দ আরে গুণ গায় আমার বৃন্দাবন বৃন্দাবন হরে গুণ গায় মাগো অনেকেও ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে কাল হবে কীর্তন বিলাস শ্রীকৃষ্ণ লীলা গান করিবে না সাধন পুরিবে সকলের মনের অভিলাষ দেখিন মহাজন বলেছেন কি যার মন পরিষ্কার সেজন বসে কীর্তন শ্রবণ করতে পারবেন যদি আমার ধনের গৌরব মানের গৌরব কুলের গৌরব থাকে সেগুলো যদি নিয়ে শ্রীবাস সঙ্গনে আসেন তাহলে কীর্তন শ্রবণ করতে পারবেন না এগুলো আমার গৌর হরি বিধান দিয়েছে যেমন করে মৃত্যুঙ্গীর ভিতরে কিছু নাই তেমনি করে কিন্তু যদি শ্রীবাস সঙ্গনে আসেন খোলাসা মন নিয়ে তাহলে শ্রীবাস সঙ্গনে বসে কীর্তন শুনতে পারবেন আমার গৌর হরি কৃপা হবে নি তাই গৌর হরি বল আর যত অহংকার আছে সবগুলো কীর্তন অঙ্গনের বাইরে রেখে চলে আসতে হবে কারণ গৌর হরি অহংকারকে কখনো ভালোবাসেন না যদি রাগ থাকে খুব থাকে আমি সব জানি এই যে আত্ম অহংকার বাবা সেগুলা বাইরে চলে আসতে হবে এগুলো আমার গৌর হরি বিধান দিয়েছেন আর এদিকে কি হয়েছে রাম রম্বা আরুপন্ন পুণ্যগত সংস্থাপন্ন আম পল্লব সারি সারি
বিজবেদ জন্নি করে নারীগণ জয় করে আরো সবাই বলে হরে হরি নিতাই গৌর হরি বল। হরি জয় জয় নব নবদ্বীপ মাঝে নিতাই গৌর হরি বল। রে জয় জয় নব দীপমা ও হরি রে জয় জয় নব ও দীপমা মাঝে বলি ঠাকুর বলি গৌরাঙ্গের আদেশ পাইয়া অগ ঠাকুর অদৈত্য যাইয়া গৌরাঙ্গের আদেশ পাইয়া ঠাকুর বলি গৌরাঙ্গের আদেশ পাইয়া বলি ঠাকুর অদৈত্য যাইয়া হরে গৌরাঙ্গের আদেশ পাইয়া ঠাকুর বলি পরে খুল মঙ্গলে মঙ্গলের সা হরে করে গুলো মঙ্গলে বলিয়া পনে নিতায় মালা চন্দন ঢুকাতেন মাঝি করেন হরে আপনে সায়গন আজি দেমালা ওরে আপনে নিতায় অনুযায়ী মালা চন্দন আপনি নিতায় দেবালা ওরে করে প্রিয় বৈষ্ণব আজ করে প্রিয় বৈষ্ণব আজি করে প্রিয় বৈষ্ণব সঙ্গ